রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম কিন্তু ইবাদত না, আমরা কি সেটাকে সুন্নাহ বলতে পারি? হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন আগে এটা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কর্ম কিন্তু ইবাদত না, এরকম আছে। যেমন পাগড়ি মাথা দেয়া, বুঝছেন না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জামা পরেছেন না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাইবিহীন পড়তেন, কি বলে, লুঙ্গি পড়তেন, চুলাবিহীন লুঙ্গি পড়তেন, বেশিরভাগ সময় তিনটা, তার এটাই ছিল আদর্শ। কিন্তু এগুলি সুন্নত না, এগুলি সুন্নত না, বুঝে আসছে? এগুলি সুন্নত না। তো এগুলি কি আমল করতে পারবো কিনা? আপনার যদি মনে হয় যে রসুলের অন্য সুন্নতগুলো আমল করছেন, এটা করতে আমার ভালো লাগে, তো ভালো, এটা কাজে না, রসুলের সব রকমের ভালো লাগলে ভালো, কিন্তু এটা সওয়াবের আশা হিসাবে করবেন না। এটাও করবেন আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সব রকম অনুসরণ করতে পারলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু মতো হবেন, কিন্তু এটাকে সুন্নত বলে সওয়াবের আশা করা যাবে না, বুঝছেন তো? কিন্তু অনুসরণের সওয়াব পাবেন যে আমি শব্দকে অনুসরণ করি। কিন্তু যারা ফরজ ও ওয়াজিব নাই, সুন্নতের খবর নাই, ওই এইখানে ভালো লাগে কি কদু কদু মিষ্টি, আবার কে বলে মিষ্টি বলেছেন রসুল মিষ্টি খাইছেন, রসুল মিষ্টি পছন্দ করতেন, হাদিসে আছে, কিন্তু তাই বলে মিষ্টি খাইছেন খাওয়ার পরে, এটা শুদ্ধ নয়। খাওয়ার পরে মিষ্টি, রসুল্লাহ সাহেব খাবারই পেতেন না, আর মিষ্টি খাইছেন, আপনার কাছে কে দিল? এগুলি হচ্ছে বসে বসে আমাদের হুজুররা বানায়। ও, আপনি প্রশ্ন করেছেন লাউ খাওয়া না, লাউ খাওয়া রসুল্লাহ সাহেব তবিয়তের সাথে কি মিলে যেত। আপনি দেখুন মিলে যায়, ভালো। আপনি বলতে রসুল লাউ খেয়েছে, ব্রেন ঠান্ডা থাকে, আমার মনে হচ্ছে আমারও ভালো লাগে, খাবেন, এটা রসুল্লাহ সাহেব মিলে গেল তো আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে সওয়াবের আশা করে, সুন্নতের আশা করে খেতে পারবেন না। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা, হ্যাঁ, যদি মনে করেন স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করা, স্ত্রীর স্বামীর সাথে দৌড়াদৌড়ি করবে, এটা আনন্দময় মুহূর্ত, এটাকে অবশ্যই ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু এটা স্ত্রীর সাথে দৌড়ানোকে অসুন্দর সুন্নত বলতে হবে, এটা সুন্নত। কারণ এটা আসলে কি দাম্পত্য জীবনের একটা অংশ। মুখ বাঁকা করে থাকবে, সেও মুখ বাঁকা করে থাকবে, সারাদিন ঝগড়াই থাকবে, এই ঝগড়া করার শরীর অনুমোদন করে না। পাগড়ি পরিধান করা না, এটা সুন্নত না, দিন বেশ কম আছে। পাগড়ি পরিধান করা সুন্নত না কেন? পাগড়ি পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উৎসাহ দেন নাই, অভ্যাসগত হিসেবে করেছেন। কিন্তু হ্যাঁ, স্ত্রীর সাথে দৌড়াটা অভ্যাস না, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার মিল মহব্বতের প্রমাণ, বুঝে আসছে? তো এটা যদি কেউ করে, বুঝে গেল মহব্বতের প্রমাণ, এবং এটা করাটা উৎসাহিত করা হয়েছে, হ্যাঁ, উৎসাহিত। এই জন্য উৎসাহ যেহেতু দিতে পারেন ভালো। আর যদি কোনো এটা আপনার তবিয়তের সাথে মিলে না, তাহলে আলাদা কথা। কিন্তু এটাকে আলাদা সুন্নত না বলে বলবেন কি অনুসরণ করলে রসুলের মৌলিক অনুসরণ কারণ যে সওয়াব পাওয়া, সেটা আমরা আশা করি, কিন্তু আলাদা কোনো স্পেশাল সুন্নত বলার কোনো সুযোগ নেই। আশা করি বুঝছেন।